ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর দেবাশিস দাস অধিকারী, অ্যাডভাইসার, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। আজ আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াবো। আমি একের পর এক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমাদের পড়াতে থাকবো। এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য যেভাবে দরকার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ার, ঠিক সেভাবেই আমি পড়িয়ে যাব। আমি এখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মোমেন্ট অফ ইনারশিয়া পড়াবো। তো মোমেন্ট অফ ইনারশিয়া পড়াতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনারশিয়া। যে প্রপার্টির জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় অথবা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায়, যদি আমরা তার এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করি তাহলে ওই বস্তু তার এগেনস্টে বাধা দেয়। এটাই হচ্ছে ওর ইনারশিয়া, ওই বস্তুর ওই স্থির অবস্থায় থাকার একটা ইচ্ছা বা জড়তা অথবা গতিশীল অবস্থায় থাকার একটা ইচ্ছা, এটাই হচ্ছে ইনারশিয়া। এরপরে আসছি মোমেন্ট অফ ইনারশিয়া বলতে আমরা কি বুঝি। এখানে আমরা একটা ফিগারে এটা বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার ফোর্স। তাহলে এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার পয়েন্টে এ রোটেট করছে এই সার্কুলার পথে ও রোটেট করছে। তাহলে এর মোমেন্ট হবে ফার্স্ট মোমেন্ট, এই যে ফার্স্ট মোমেন্ট m1 ইজিক্যাল টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু ডিস্টেন্স আমরা জানি। আবার সেকেন্ড মোমেন্ট কি বলবো না, মোমেন্ট অফ দ্য ফোর্স, অর্থাৎ মোমেন্ট হচ্ছে এইটা, তার মোমেন্ট ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে সেই জন্য বলা হয় সেকেন্ড মোমেন্টকে মোমেন্ট অফ ফোর্স ইজিক্যাল টু এফ ইন্টু ডি স্কোয়ার। এই সেকেন্ড মোমেন্টটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, নাম দেওয়া হয়েছে। ভুল বললাম, মোমেন্ট অফ, এটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ দ্য ফোর্স। এখন ফোর্সের জায়গায় যদি আমরা মাস লিখি, ফোর্সের জায়গায় যদি আমরা মাস রিপ্লেস করি, তখন এটাকে বলা হয় মাস মোমেন্ট অফ ইনারশিয়া। এই যে আইএম ইজিক্যাল টু মাস মোমেন্ট অফ ইনারশিয়া ইজিক্যাল টু এম ইন্টু ডি স্কোয়ার। এফের জায়গায় এফকে রিপ্লেস করে আমরা এম লিখেছি। সিমিলারলি আমরা যদি ফোর্সের জায়গায় এ লিখি তখন ওটাকে বলবো এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে কি বলবো, আই এ ইজিক্যাল টু এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া ইজিক্যাল টু এ ইন্টু ডি স্কোয়ার, এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। এবারে আমরা একটা হোল বডির মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করা যাবে সেটা আমরা দেখাচ্ছি। ফার্স্টেই যাচ্ছি, এখানে একটা বডি নিয়েছি যার টোটাল মাস এম। এই টোটাল মাসের একটা বডি যেটা এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পজিশনে রাখা হয়েছে। তো এই বডিটার মধ্যে একটা ছোট্ট স্ট্রিপ নিলাম যার মাস হচ্ছে ডিএম। এইবার ডিএম মাস এর যে সিজি, সেই সিজিটা এক্স এক্স অ্যাক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে আছে। তো এই ক্ষেত্রে এর ফার্স্ট মোমেন্ট হবে এই যে m1 উইথ রেসপেক্ট টু দ্য এক্স, মানে এই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এর ফার্স্ট মোমেন্ট m1x ইজিক্যাল টু ডিএম ইন্টু ওয়াই। সিমিলারলি সেকেন্ড মোমেন্ট m2x উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স, সেকেন্ড মোমেন্ট হচ্ছে ডিএম ইন্টু ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এই মোমেন্ট অফ ইনারশিয়া এটা এক্স এক্সের রেসপেক্টে বললাম। এইবার আমরা চলে যাচ্ছি, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া এই বডির উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স অ্যাক্সিস, তাহলে আই এক্স এক্স অফ দ্য হোল বডি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন করতে হবে, কেননা এই স্ট্রিপটা আমরা এই নিচ থেকে উপর পর্যন্ত নিতে পারি, তার মাস তাহলে ভ্যারি করবে এখান থেকে এখান পর্যন্ত 0 টু m পর্যন্ত। তখন আমরা তাহলে টোটাল বডির মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স অ্যাক্সিস, টোটাল বডির মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে আই এক্স এক্স ইজিক্যাল টু ইন্টিগ্রাল ডিএম ইন্টু এই ডিস্টেন্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে ডিএম ইন্টু ওয়াই স্কোয়ার, এই প্রসেসে। সিমিলারলি ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি এর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে যাই তখন আমি লিখবো আই ওয়াই ওয়াই ইজিক্যাল টু ডিএম ইন্টু এই ডিস্টেন্স যেটা হচ্ছে এক্স এর স্কোয়ার। এটা হয়ে গেল। তাহলে এই প্রসিডিওরে আমরা হোল বডির মাস মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। সিমিলারলি আমরা যাচ্ছি একটা এরিয়া নিলাম, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া নিলাম, যে এরিয়াটা এর টোটাল এরিয়া
ক্যাপিটাল এ, এর মধ্যে আমরা একটা ছোট স্ট্রিপ নিলাম, যেই স্ট্রিপের এরিয়া হচ্ছে ডিএ। এইবার এই স্ট্রিপের যে সিজি, সেই সিজির ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু এক্স এক্স অ্যাক্সিস ওয়াই ডিস্টেন্স হচ্ছে, এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে এর সিজি এক্স ডিস্টেন্সে আছে। তো এক্ষেত্রে ওই একই প্রসিডিওরে ফার্স্ট মোমেন্ট উইথ অফ দ্য এরিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স আমরা লিখবো ডিএ ইন্টু ওয়াই। সেকেন্ড মোমেন্ট এম টু এক্স উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস হবে ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার। সিমিলারলি ওয়াই ওয়াই এর রেসপেক্ট এর ফার্স্ট মোমেন্ট হবে এম ওয়ান ওয়াই ইজিক্যাল টু ডিএ ইন্টু এক্স, এই ডিস্টেন্স ডিএ ইন্টু এক্স ওয়াই এর রেসপেক্টে। সিমিলারলি সেকেন্ড মোমেন্ট হবে ডিএ ইন্টু এক্স মানে ডিএ ইন্টু এক্স এর স্কোয়ার। তাহলে আমরা হোল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি যখন, তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে হোল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু এক্স এক্স, তাহলে আই এক্স এক্স ইজিক্যাল টু ইন্টিগ্রাল এই ডি এ ইন্টু এই ডিস্টেন্স মানে ওয়াই ওয়াই এর স্কোয়ার। সিমিলারলি উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই ওয়াই অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়া টু হোল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া হবে ডি এ ইন্টু এই ডিস্টেন্স দ্যাট ইজ এক্স এর স্কোয়ার। এই প্রসিডিউরে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে পারবো। এরপরে আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন অফ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া এবং এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। অ্যাকচুয়ালি এই দুটো টার্ম কোথায় আমরা ইউজ করব, বা আমরা মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বুঝি এবং এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বুঝি। মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া কি না, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ বডি টু রোটেশন। রেজিস্ট্যান্স অফ আ বডি টু রোটেশন, মনে করলাম এখানে একটা বডি আছে যার মাস এম, তাতে সেটা উপরে এফ ফোর্স দিলে ওটা জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে ও রোটেট করতেই থাকে। এই মাস থেকে জেড জেড অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এই যে পাতে রোটেট করছে তার রেডিয়াস হচ্ছে আর। তো এক্ষেত্রে এর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া হবে অবশ্যই এই অ্যাক্সিসের রেসপেক্টে আই জেড জেড ইজিক্যাল টু এম ইন্টু আর স্কোয়ার, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। তো আমরা এখানে ফোর্সটাকে আমরা যদি সেম রাখি, ধরো ফোর্স সেম রাখলাম, এবারে আমরা মাসটাকে একটা ছোট মাস আর একটা বড় মাস নিলাম এম ওয়ান এম টু। তো ছোট মাসকে যখন আমরা একই ফোর্স দিলাম এ ঘুরতে থাকবে, এরপর ফোর্সটাকে যদি তুলে নিই তখন এই ছোট মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত কম হবে, সেম রেডিয়াস আর রেখেছি, মোমেন্ট অফ ইনার্সিয়া মাস কম যেহেতু, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কম হবে। তো সেক্ষেত্রে এ রেজিস্ট্যান্স কম দেবে, তাই এ স্থির অবস্থায় আসতে একটু বেশি টাইম নেবে। আবার যদি বড় মাস হয়, মাসটা বড় হয়, বেশি বড় মাস হলে তখন একই ফোর্স অথচ একই রেডিয়াস যদি আমরা রাখি, তখন ফোর্সটাকে তুলে নিলে যেহেতু মাস বড়, সেক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি অর্থাৎ রেজিস্ট্যান্স এগেনস্ট রোটেশন বেশি। তো রেজিস্ট্যান্স যেহেতু বেশি ও দিচ্ছে, তাই এই ফোর্সটা জাস্ট তুলে নিলেই ও অনেক তাড়াতাড়ি আগের ছোট মাসের থেকে এই বড় মাস অনেক তাড়াতাড়ি স্থির অবস্থায় আসবে। কেন না এর এই রোটেশনের এগেনস্টে রেজিস্ট্যান্স অনেক বেশি। তো এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স এগেনস্ট মাস, রেজিস্ট্যান্স এগেনস্ট রোটেশন, যেটা হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। এরপরে আসছি আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি না, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ বডি টু বেন্ডিং অর রোটেশন। যদি বিম হয় তাহলে বেন্ডিং, আর যদি শ্যাফট ঘুরতে থাকে তখন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এগেনস্ট টরশন। তোমরা অবশ্যই জানো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়েছো, আবার আমি পরে পড়াবো। সেটা হচ্ছে যে বেন্ডিং ইকুয়েশনে আমরা ইউজ করেছি এম বাই আই ইজিক্যাল টু সিগমা বাই ওয়াই। এই আমার একটা বিম, যেই বিমটাকে আমরা বেন্ডিং করছি, বেন্ডিংয়ের দুই দিকে দুটো এম বেন্ডিং মোমেন্ট যদি দেওয়া হয়, তাহলে এই আমার ক্রস সেকশন বি আর ডি এ মানে রেক্টেঙ্গুলার একটা ক্রস সেকশনাল বিম নিয়েছি। তো এক্ষেত্রে এম বাই আই ইজিক্যাল টু সিগমা বাই ওয়াই। অথবা টরশনের ক্ষেত্রে আমরা ইউজ করেছি টি বাই আইপি ইজিক্যাল টু টাও বাই ওয়াই। টি বাই আইপি, আইপি হচ্ছে এখানে পোলার মোমেন্ট অফ ইনার্সি অফ দ্য শ্যাফট সেকশন ইজিক্যাল টু শিয়ার স্ট্রেস টাও বাই ওয়াই। তো এক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের বেলায় আমরা যে এই আই ইউজ করছি, এই আইটা কি না এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, যেখানে আই ইজিক্যাল টু বি ডি কিউব বাই 12 আমরা লিখে থাকি। অথবা এখানে শ্যাফটের বেলায় আইপি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়ার কি লিখি না বি ডি কিউব বাই পাই ডি কিউব বাই 32, পাই ডি কিউব বাই 32। তো এই যে
এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া কার এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া না শ্যাফটের ক্রস সেকশনের যে সার্কুলার ক্রস সেকশনাল এরিয়া তার মোমেন্ট অফ ইনার্সিয়া, অথবা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা এই যে রেক্টেঙ্গুলার বিম নিয়েছি তার রেক্টেঙ্গুলার ক্রস সেকশন মানে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। কাজেই তোমরা বুঝতে পারছো যে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে এক্ষেত্রে এই এরিয়া যত বেশি হবে তাহলে এরিয়া যত বেশি হবে অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া যত বেশি হবে তাহলে বেন্ডিং এর এগেনস্টে এই রেজিস্ট্যান্সটা বেশি হবে, তখন এ একই বেন্ডিং মোমেন্ট দিলে এ কম বেন্ড হবে। তো এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স এগেনস্ট বেন্ডিং অনেক বেড়ে যাবে যদি আমরা এরিয়া বাড়াই বা এরিয়া অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া বাড়াই। এক্ষেত্রে আমরা বলেছি আমরা যদি সিগমা এবং ওয়াই সেম রাখি, অথবা টরশনের বেলায় টাও এবং ওয়াই যদি সেম রাখি বা কনস্ট্যান্ট রাখি, সেক্ষেত্রে আমরা বলবো এম ভেরিজাস আই, এক্ষেত্রে আমরা বলবো এম ভেরিজাস আই, অথবা টরশনের ক্ষেত্রে আমরা বলবো টি ভেরিজাস আইপি। অর্থাৎ এটা হচ্ছে রেজিস্টিং বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে রেজিস্টিং টুইস্টিং মোমেন্ট। তো যত এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বিম অথবা এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য শ্যাফট সেকশন যত বেশি হবে তত টুইস্টিং রেজিস্ট্যান্স বাড়বে আর বেন্ডিং রেজিস্ট্যান্স বাড়বে। তখন এই কম পরিমাণ বেন্ডিং হবে বিমের, অথবা শ্যাফটের কম পরিমাণ টুইস্টিং হবে। এখন আমি এই যে প্রসিডিওর এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার, হোল বডির এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া প্রসিডিওরটা, এই প্রসিডিওর অ্যাপ্লাই করে কিভাবে একটা রেক্টেঙ্গুলার বিমের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা যায় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ আ রেক্টেঙ্গুলার সেকশন। এই যে একটা রেক্টেঙ্গুলার সেকশন নিয়ে এসেছি যার ব্রেথ বি এবং ডেপথ ডি, এটা নিউট্রাল অ্যাক্সিস এক্স এক্স। আচ্ছা, নিউট্রাল অ্যাক্সিস এক্স এক্স থেকে আমরা ডিস্টেন্স ওয়াই ডিস্টেন্সে একটা স্ট্রিপ নিয়েছি যার থিকনেস ডিওয়াই, আর তাহলে এরিয়া অফ দ্য এই স্ট্রিপ হবে বি ইন্টু ডি এ, এই যে বি ইন্টু ডিওয়াই, এরিয়া ডি এ ইজ ইকাল টু বি ইন্টু ডিওয়াই, এটা এরিয়া অফ দ্য স্ট্রিপ। এবারে আসছি এই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স অ্যাক্সিস, এই ছোট স্ট্রিপ ডি এ, তাই লেখা আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্মল স্ট্রিপ ডি এ উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স অ্যাক্সিস ইজ ইকাল টু ডি এ ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে এরিয়া ডি এ ইন্টু ডিস্টেন্স ওয়াই এর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা সেম প্রসিডিওরে আমরা দেখাবো টোটাল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া, তার মানে হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য বডি ইজ এ, তাহলে আই এ উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস এক্স ইজ ইকাল টু আই এক্স মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইকাল টু ইন্টিগ্রাল ডি এ ইন্টু ওয়াই স্কোয়ার, ইন্টিগ্রাল ডি এ ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই এর ভ্যালু এদিক থেকে এদিক পর্যন্ত এবং এদিক থেকে এদিক পর্যন্ত ভ্যারি করবে। তো ওয়াই এর ভ্যালু আমরা এখানে ওয়াই ইজিক্যাল টু 0 ধরেছি, তাহলে এদিক থেকে এদিকে পজিটিভ ধরি, ওয়াই ইজিক্যাল টু তাহলে d/2, তাহলে এদিক থেকে এদিকে যাবে নেগেটিভ -d/2, তাহলে ওয়াই এর ভ্যালু -d/2, এই যে দেখানো হচ্ছে -d/2 টু d/2, এটা হচ্ছে -d/2 টু এখানে d/2, তাহলে ওয়াই এর ভ্যালু যেখানে ভ্যারি করবে -d/2 টু d/2। এখানে দেখানো হয়েছে ডি এর ভ্যালুটা এখানে পুট করলাম বি ইন্টু ডিওয়াই, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে বি ইন্টু ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, বি ইন্টু ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই এর ভ্যালু -d/2 টু d/2। আচ্ছা, এবারে যাচ্ছি, তাহলে ওই আই এক্স অফ রেক্টেঙ্গুলার সেকশন ইজ ইকাল টু বি কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম, ইন্টিগ্রাল ওয়াই স্কোয়ার ডিওয়াই -d/2 টু d/2 ইজ ইকাল টু দাঁড়াচ্ছে, আমরা লিমিটের ইন্টিগ্রেশনের লিমিট থিওরি যদি অ্যাপ্লাই করি, আমরা এই -d/2
টু ডি বাই টুকে যদি আমরা জিরো করতে চাই তাহলে টু দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, জিরো টু ডি বাই টু। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এই হাফ সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু এক্স এক্স অ্যাক্সিস দিয়ে বের করলে এদিকে যা হবে ওইটাকে প্লাস এদিকের দুটো যোগ করলে টোটাল বডির মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স এক্স অ্যাক্সিস বোঝাবে। এবারে অথবা আমরা বলবো এই দিকের মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু মাল্টিপ্লাইড বাই টু, কারণ দুটো সেকশন সেই জন্য। তাহলে টু ইন্টু বি, এখানে জিরো লিমিট করলে এখানে টু এসে গেল, ইন্টু উপরের লিমিট হবে ডি বাই টু ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার ইন্টিগ্রাল ওয়াই স্কোয়ার ডিআই হচ্ছে ওয়াই কিউব বাই থ্রি। আচ্ছা, এর লিমিট হচ্ছে জিরো টু ডি বাই টু, টু বি বাইরে থাকছে, ইজিক্যাল টু টু বি। তাহলে ডি কিউব, এখানে ওয়াই এর জায়গায় বসবে ডি বাই টু এর কিউব, অর্থাৎ ডি কিউব বাই নিচে টু কিউব ইন্টু থ্রি। টু কিউব মানে টু ইন্টু টু ইন্টু টু, মানে টু ইন্টু টু ফোর ইন্টু টু এইট, এইট ইন্টু থ্রি 24, তাহলে ডি কিউব বাই 24 টোটাল হচ্ছে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে বি ডি কিউব বাই 12। আমরা রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আবার যদি আমরা সেম প্রসিডিউরে যদি ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে যাই, ঠিক হয়ে যাবে ডি কিউব বি কিউব বাই 12। তো এক্ষেত্রে মনে রাখার সুবিধাতে কোনটার কিউব হবে, কোন সাইডের কিউব হবে না, যে সাইডটা পারপেন্ডিকুলার টু দ্য কনসিডার্ড অ্যাক্সিস। এখানে কনসিডার অ্যাক্সিস কি এক্স, এক্স এর সঙ্গে কোন সাইড পারপেন্ডিকুলার না ডি সাইড। এই যেমন এক্স অ্যাক্সিস হলে এটা ডি সাইড পারপেন্ডিকুলার, তো ডি এর কিউব হবে, তাহলে বি ডি কিউব বাই 12। আর এক্স এর রেসপেক্টে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে দিই তাহলে কোন সাইড পারপেন্ডিকুলার না বি সাইড পারপেন্ডিকুলার, তখন হবে তাহলে আই ওয়াই ওয়াই হবে বা আই ওয়াই অফ দ্য রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। তখন এটা ডি ইন্টু বি কিউব বাই 12 এখানে দেখানো হয়েছে, ডি ইন্টু বি কিউব বাই 12। এখন যদি এইটা রেক্টেঙ্গুলার সেকশন না হয়, এটা যদি একটা স্কোয়ার সেকশন হয়, অর্থাৎ বি ইজিক্যাল টু ডি স্কোয়ার সেকশন, তাহলে বি ইজিক্যাল টু ডি, তখন আমরা লিখবো আই এক্স অফ দ্য স্কোয়ার ইজিক্যাল টু বি এর জায়গায় আমরা ডি লিখেছি আর ডি এর জায়গায় ডি থাকছে, তাহলে ডি ইন্টু ডি কিউব বাই 12 ইজিক্যাল টু টি টু পাওয়ার 4 বাই 12 ইজিক্যাল টু আবার আই ওয়াই হয়ে যাবে, কেননা এটা এদিকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এর এদিকেও যা ডিস্টেন্স এই সিজি থেকে এদিকেও তাই ডিস্টেন্স, তাই এখানে ইজিক্যাল টু আই ওয়াই হবে। এখন আমি এক্সপ্লেন করব প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো প্রথমে আমি যাচ্ছি প্যারালাল অ্যাক্সিস থিওরেমে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম এক্সপ্লেন করার জন্য প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার সেকশন নিলাম। তো এখানে আমি বলছি যে এই রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা মনে করো এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে চাইছি অথবা ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে চাইছি। প্রথমে আমরা যাচ্ছি যে এই মোমেন্ট অফ এই এরিয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। যখনই আমি এর মোমেন্ট অফ ইনার্সিয়া এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে যাব, এর থেকে ব্যাকে যাও, তাহলে কি করব না এই এরিয়ার সিজি কোথায় না এই যে হচ্ছে সিজি, এই সিজি দিয়ে এই এক্স এক্স এর এক্স এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল অ্যাক্সিস আমি কল্পনা করব, নাম দিলাম থ্রু সিজি যাচ্ছে তাই সি এক্স সি এক্স। তাহলে সি এক্স অ্যাক্সিস ইজ দ্য সি এক্স অ্যাক্সিসটা কি না সি এক্স ইজ দ্য প্যারালাল সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অফ দ্য এরিয়া। কার প্যারালাল না এক্স এক্স অ্যাক্সিসের। তাহলে এক কথায় আমরা বলবো সি এক্স ইজ দ্য সেন্ট্রয়েডাল axis of the area. Cx is the centroidal axis of the area which is parallel to the x axis, যার রেসপেক্টে আমাকে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। তাহলে উদ্দেশ্যটা কি না এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে এক্স এক্স এর রেসপেক্টে। যখনই আমাকে এক্স এক্স এর রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, সঙ্গে সঙ্গে কেননা এই অ্যাক্সিসটা তো এর সিজি দিয়ে যায়নি, তখন সঙ্গে সঙ্গে আমি কি করব এর প্যারালাল একটা অ্যাক্সিস সি এক্স সেন্টারে থ্রু সিজি আমরা কল্পনা করব। এইবার এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু সি এক্স কত সেটা বের করব, এই যে এখানে দেখানো হচ্ছে। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স এক্স, এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স ক্যাপিটাল এক্স, তাহলে আই ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রোডাল প্যারালাল অ্যাক্সিস, সেটা হচ্ছে আই সি এক্স। তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু এই অ্যাক্সিস বের করলাম, সেইটা প্লাস এর টোটাল এরিয়া ইন্টু দুটো প্যারালাল অ্যাক্সিসের মধ্যে যে ডিস্টেন্স ওয়াই তার স্কোয়ার। তাহলে এরিয়া এর টোটাল এরিয়া ইন্টু এই দুটো প্যারালাল অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স ওয়াই তার স্কোয়ার। তাহলে এই এরিয়ার এই রেক্টেঙ্গুলার এরিয়ার
মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সিএক্স আমরা জানি বি ডি কিউব বাই 12, এদিকে বি এদিকে ডি হলে বি ডি কিউব বাই 12 আগে আমরা বের করেছি। তাহলে এইখানে তাহলে আই সিএক্স হয়ে গেল বি ডি কিউব বাই 12 প্লাস এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল দ্যাট ইজ বি ইন্টু ডি, ব্রেথ ইন্টু ডেপথ ইন্টু ডিস্টেন্স, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। এইটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরি। সিমিলারলি যদি ওয়াই ওয়াই এর রেসপেক্টে বের করতে যাই, আই ওয়াই ওয়াই ইজিক্যাল টু হবে এর এই সিওয়াই একটা এর রেসপেক্টে বের করতে গেলে তাহলে এর সিজি দিয়ে আমরা একটা এই অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিস ড্র করব সিওয়াই, তারপরে এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সিওয়াই বের করলাম ওয়াই এর প্যারালাল, সেটা হয়ে গেল এই যে সিওয়াই আই ওয়াই ইজিক্যাল টু আই সিওয়াই প্লাস এর এরিয়া ইন্টু এই দুটো প্যারালাল অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স, কত ডিস্টেন্স না এক্স, তার এক্স সরি এখানে এক্স এর স্কোয়ার। আচ্ছা এরবার আমরা বলবো এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য এই সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস, সেটা কত মানে সিওয়াই এর রেসপেক্টে না কোনটার কি হবে বি কিউব, তাহলে ডি ইন্টু বি কিউব বাই 12, এই যে এখানে দিয়েছি, তাহলে আই সিওয়াই ইজিক্যাল টু ডি বি কিউব বাই 12 প্লাস এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, এরিয়া হচ্ছে বি ইন্টু ডি আর এক্স এর স্কোয়ার ডিস্টেন্স। তাহলে আর একবার আমি রিপিট করছি, তাহলে এই এরিয়ার আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বাইরে একটা কোনো অ্যাক্সিস এক্স এর রেসপেক্টে যেটা কিনা এর সিজি দিয়ে যায়নি এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে চাইছি, তখন আমি কি করে বের করব না এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সিএক্স হুইচ ইজ প্যারালাল টু দ্য এক্স প্লাস এর এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার বিটুইন টু প্যারালাল অ্যাক্সিস। সিমিলারলি এখানেও এরিয়া সরি মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দিস এরিয়া উইথ রেসপেক্ট টু সিওয়াই মানে এই ওয়াই এর রেসপেক্ট প্যারালাল যে তার মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এরিয়া ইন্টু এই ডিস্টেন্সের এক্স এর স্কোয়ার বের করলাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি, তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি বোঝানোর জন্য আমি একটা এরিয়া নিয়েছি, এখানে 3D তে ড্র করেছি, একটা এরিয়া নিয়েছি। এই এরিয়াটা যে প্লেনে আছে এই কাগজের প্লেনে আছে সেই প্লেনটাকে আমরা বলছি এক্স ওয়াই প্লেন, এদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ওরা হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার। এইবার ওই দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেই পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্ট ও থেকে আরেকটি পারপেন্ডিকুলার অ্যাক্সিস জেড অ্যাক্সিস যেটা কিনা এই এক্স ওয়াই প্লেনের সঙ্গে বা এই যে এরিয়া নেওয়া হয়েছে তার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, জেড অ্যাক্সিস নিয়েছি তাই এইটাকে জেড অ্যাক্সিসটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস। কেন না জেড অ্যাক্সিস ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। এইবার আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া এর বের করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য জেড। তো এক্ষেত্রে উইথ রেসপেক্ট টু দ্য জেড বের করতে গেলে আমরা জানি কি না এরিয়া ইন্টু এটার রেসপেক্টে যদি এইভাবে ঘুরতে থাকে এরিয়াটা, তখন এর এরিয়া ইন্টু এই ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে এরিয়া এ ইন্টু ডিস্টেন্স আর স্কোয়ার। এই দেখো তাহলে আই জেড জেড ইজিক্যাল টু এ ইন্টু ডিস্টেন্স আর এর স্কোয়ার। এগেন এই যে ট্রাইঅ্যাঙ্গেল ও এটা সি পি, এই ট্রাইঅ্যাঙ্গেলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে আর হচ্ছে অতিভুজ, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু এটা হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই আমরা এ ইন্টু আর স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু তাহলে এ ইন্টু এক্স এর স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার। তো এ ইন্টু এক্স এর স্কোয়ার এটা এ ইন্টু এক্স এর স্কোয়ার, এ ইন্টু এক্স এর স্কোয়ার হবে আই ওয়াই উল্টো হয়ে গেছে, এ ইন্টু এক্স এর স্কোয়ার তার মানে আই ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে গেল আই এক্স। তাহলে আই জেড ইজিক্যাল টু moment of inertia of the area with respect to the x axis plus moment of inertia of the area with respect to the y axis। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি। তাহলে কোনো বডির মোমেন্ট অফ ইনার্সিয়া যদি একটা ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে হয় তাহলে
ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে আমরা দুটো পরস্পর পারপেন্ডিকুলার অ্যাক্সিস ওই প্লেনে নেব। সেটা কোথায়? এখানে এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই ওয়াই অ্যাক্সিসও এর সঙ্গে জেড এর সঙ্গে জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার, আর এক্স এক্স অ্যাক্সিসও জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ওই জেড এর দিয়ে যাবে এরকম দুটো অ্যাক্সিস এক্স এক্স এবং ওয়াই ওয়াই ওই প্লেনে নিলাম, যারা কিনা পরস্পর পারপেন্ডিকুলার। এরপর এর মোমেন্ট অফ ইনার্সিয়া এই এক্স এক্সিস এর রেসপেক্টে বের করব এবং এর মোমেন্ট অফ ইনার্সিয়া ওয়াই ওয়াই এর রেসপেক্টে বের করব, এবং দুটোর যোগফল বা সামেশন হয়ে যাবে মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য জেড জেড। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিম। তাহলে আই জেড জেড ইজিক্যাল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। আবার আই এক্স এক্স কীভাবে বের করবো না, এটা তো আই এক্স এক্স তো এর যদি সিজি দিয়ে না যায় তাহলে আবার প্যারালাল অ্যাক্সিস থিওরিম লাগাতে হবে। তাহলে বলবো বি ডি কিউব বাই 12, এই যে এখানে দেখানো হয়েছে আই এক্স এক্স এর বেলায় আই সি এক্স প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার, আর আই ওয়াই ওয়াই এর বেলায় আই সি ওয়াই প্লাস এ ইন্টু এক্স এর স্কোয়ার, যেটা আগে দেখানো হয়েছে। তাহলে বাই প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা এভাবে বের করতে পারবো। তো এটাকে আমরা এক্সপ্লেন করেছি। আই সি এক্স কি হবে? বি ডি কিউব বাই 12 প্লাস এ হচ্ছে বি ইন্টু ডি ইন্টু ওয়াই স্কোয়ার, আবার আই সি ওয়াই হচ্ছে ডি বি কিউব বাই 12 প্লাস এরিয়া হচ্ছে বি ডি ইন্টু এক্স এর স্কোয়ার। এইভাবে আমরা তাহলে একসঙ্গে আমরা প্যারালাল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিম এটা ইউজ করলাম। আবার এই আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই এর ভ্যালু আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরিম অ্যাপ্লাই করে এখানে লাগালাম। এখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিমে যদি এক্স এক্স অ্যাক্সিসটা যদি সি এক্স হয়ে যায়, অর্থাৎ এক্স এক্স অ্যাক্সিসটাকে যদি আমরা সরিয়ে নিয়ে এসে এই এরিয়ার সিজি দিয়ে নিয়ে যাই এবং ওয়াই ওয়াই অ্যাক্সিসটাকে সরিয়ে নিয়ে এসে যদি এই এরিয়ার ওয়াই ওয়াই দিয়ে নিয়ে আসি এবং জেড জেডটা যদি এর সিজি দিয়ে যায় এভাবে, তখন মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে আমরা বের করছি। এখানে এক্স এক্স অ্যাক্সিসটা এই এরিয়ার সিজি দিয়ে গেছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসটা এই এরিয়ার সিজি দিয়ে গেছে, এবং জেড জেড অ্যাক্সিসটা এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে পয়েন্টে কোয়েনসাইড করেছে এই পয়েন্টটাতে, অর্থাৎ সিজি অফ দ্য এরিয়া, ওইটা দিয়ে জেড জেড অ্যাক্সিস যাচ্ছে। এইবার এইটা ধরো এইভাবে এই জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে এটা এইভাবে ঘুরতে থাকছে, তখন এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য জেড জেড আমরা বলবো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, বা এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিম ইউজ করে এটাকে বের করতে হয়, তখন এটাকে বলা হবে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। কেন না, এক্স এক্স অ্যাক্সিস ওয়াই ওয়াই অ্যাক্সিসকে আমরা বলবো কার্টেসিয়ান কোঅর্ডিনেটেড অ্যাক্সিস, আর জেড এর অ্যাক্সিস হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য এক্স এক্স এবং ওয়াই ওয়াই, যেটা 3D তে লাগানো হয়, যেটাকে বলা হচ্ছে পোলার অ্যাক্সিস। তো এখানে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি না, আই জেড জেড ইকুয়াল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। আগের ক্ষেত্রে এক্স এক্স বাইরে ছিল, ওয়াই ওয়াই বাইরে ছিল, এখন সিজিতে চলে গেল। এখন আমরা আই এক্স এক্স ডাইরেক্ট লিখবো বি ডি কিউব বাই 12, যেহেতু এটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হয়ে গেছে, সেন্ট্রয়েডাল এক্স এক্স অ্যাক্সিস, আর এটা সেন্ট্রয়েডাল ওয়াই ওয়াই অ্যাক্সিস, তাই ডি বি কিউব বাই 12। তাহলে আমরা লিখবো আই জেড জেড ইকুয়াল আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু বি ডি কিউব বাই 12 প্লাস ডি বি কিউব বাই 12। এটাকে আমরা বলবো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। এখন সিমিলারলি আমরা একটা সার্কুলার এরিয়াতে চলে যাই। এই এলাম সার্কুলার এরিয়া। তো এই সার্কুলার এরিয়াতে এটা এক্স এক্স অ্যাক্সিস সিজি দিয়ে গেছে, এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস সিজি দিয়ে গেছে, আর এটা জেড জেড অ্যাক্সিস যেটা সিজি দিয়ে গেছে। তো এর রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রথমে আমরা জানি এর এক্স এক্স অ্যাক্সিস বা ওয়াই ওয়াই অ্যাক্সিস এই সার্কুলার এরিয়ার প্লেনে অবস্থিত, তাই আই এক্স এক্স সার্কুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া পাই ডি টু দি পাওয়ার 4/64 হয়ে থাকে। এটার প্রুভে আমরা যাচ্ছি না, রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আমরা প্রুভ করেছি, কিন্তু সার্কেলের ক্ষেত্রে আমরা প্রুভ করছি না। তো আর আই ওয়াই ওয়াই ইজিক্যাল টু পাই ডি টু দি পাওয়ার 4/64। তো এক্ষেত্রে আই এক্স এক্স বা আই ওয়াই ওয়াই দুটোই সমান হবে, যেহেতু এখান থেকে এদিকেও ডিস্টেন্স ডি বাই 2 আর এদিকেও ডিস্টেন্স ডি বাই 2, সেম ডিস্টেন্স, তাই মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হয়। তাহলে আই জেড জেড ইজিক্যাল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এখন দুটোই সেম, তো পাই ডি টু দি পাওয়ার 4/64 প্লাস পাই ডি টু দি পাওয়ার 4/64 ইজিক্যাল টু তাহলে 2 নাম্বারস অফ 64, তাহলে 2 ইন্টু পাই ডি টু দি পাওয়ার 4/64 ইজিক্যাল টু পাই ডি টু দি পাওয়ার 4/32। তাহলে হয়ে যাচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32। তাহলে আই জেড জেড অফ দ্য সার্কুলার সেকশন হয়েছে পাই ডি টু দি পাওয়ার 4/32, যেটাকে আমরা বলছি পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সার্কেল।
এখন স্টুডেন্টস আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া যে কোনো বডির সব থেকে কম হবে উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রোডাল অ্যাক্সিস। হয় এই এক্স অ্যাক্সিস, সেন্ট্রোডাল এক্স এক্স অ্যাক্সিস হতে পারে, সেন্ট্রোডাল ওয়াই ওয়াই অ্যাক্সিস হতে পারে। এই ফিগার দিয়ে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো, যদি শুধু সি এক্স আই সি এক্স যদি বের করতে হয়, তাহলে সেন্ট্রোডাল অ্যাক্সিস, সেন্ট্রোডাল এক্স অ্যাক্সিস, সেটা শুধু হবে বিডি কিউব বাই 12। যদি অ্যাক্সিসটা জাস্ট বাইরে বেরিয়ে গেছে, দেখো এক্স এক্স অ্যাক্সিস যখনই সিজি থেকে বাইরে সরে গেছে, তখন হয়ে গেছে বিডি কিউব বাই 12 প্লাস এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। এই যে এক্স এক্স অ্যাক্সিসটা হতে পারে এর বেস দিয়ে যেতে পারে, আর ওয়াই ওয়াই অ্যাক্সিস হতে পারে এই সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে যেতে পারে, সেক্ষেত্রেও বাড়বে ডিস্টেন্স। অতএব যখনই কোনো এরিয়া বা বডির সিজি দিয়ে কোনো অ্যাক্সিস যাবে না, তখন ওর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু এর সেন্ট্রোডাল অ্যাক্সিস সবসময় বেশি হবে। বা এক কথায় আমরা বলতে পারি the moment of inertia of a body is least, moment of inertia of a body is least with respect to its centroidal axis। centroidal axis ছাড়া যে কোনো অ্যাক্সিস নিলেই এর মোমেন্ট অফ ইনার্সিয়া বেড়ে যাবে। সেন্ট্রোডাল এক্স এক্স অ্যাক্সিস বললাম জি, আর বেস দিয়ে যদি কোনো অ্যাক্সিস যায় সেটাকে বলা হবে বিবি। এই ধরনের কোশ্চেনগুলো পড়ে থাকে, কোশ্চেন পরীক্ষায় পড়ে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া, এই এরিয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ সেন্ট্রোডাল অ্যাক্সিস জি, মানে আই জি অফ রেক্ট্যাঙ্গেল আমরা জানি বিডি কিউব বাই 12। এখন আমাকে যদি বলে যে এর মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দ্য বেস কত হবে, নাহলে আমাকে এখান থেকে একটা সেই স্ট্রিপ নিতে হবে, এর ডিস্টেন্স এই বেস থেকে ওয়াই ডিস্টেন্স নিয়ে ইন্টু ডি ওয়াই, তাহলে ইন্টিগ্রাল ডি এ ইন্টু ওয়াই স্কোয়ার, এবং ওয়াই এর ভ্যালু হবে 0 to d করে যেটা পাওয়া যাবে, সেটা আমরা ওই ডিরাইভেশনে আর যাচ্ছি না, কিন্তু সিম্পল মনে রাখার একটা ভালো টিপস আছে এখানে, কিভাবে মনে রাখবো। নাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু ইটস বেস, তার মানে আই বেস অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকাল টু মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ইটস সিজি, দ্যাট ইজ আই জি ইন্টু 4 টাইমস বেড়ে যাবে, কেননা এর 4টা সাইড আছে, তাই মাল্টিপ্লাই 4। তো মনে রাখার সুবিধার্থে আমরা কি করব, একটাই মনে রাখলে চলবে, বিডি কিউব বাই 12 ইন্টু যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এর বেসের রেসপেক্টে হয়ে যাবে। আগে আমরা বলেছি যে সেন্ট্রোডাল অ্যাক্সিস থেকে অন্য অ্যাক্সিসে যাওয়া মানেই এর মোমেন্ট অফ ইনার্সিয়া বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যখন এই বেসে নিয়ে চলেছি বিবিতে, তখনই এর 4টা সাইড, তাই 4 টাইমস বেড়ে গিয়েছে। তাহলে 4 ইন্টু বিডি কিউব বাই 12 হয়ে গেল বিডি কিউব বাই 3। এইবার আসছি একটা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া। তো ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া এক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে এই একটাই মনে রাখলে চলবে এখানে। তো রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু সিজি হচ্ছে বিডি কিউব বাই 12, ওইটাই হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেলের বেসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো ট্রায়াঙ্গেল নিলাম, এর বেস বি এবং হাইট, এই হাইট হচ্ছে এইচ ইজিক্যাল টু ডি ধরলাম, এক্ষেত্রে এর সঙ্গে মিল রাখার জন্য ডেপথ ডি, এক্ষেত্রে এটাকে ডি ইজিক্যাল টু এইচ ধরলাম, এর ক্ষেত্রে এইচটাকে আমরা ডি ধরলাম। তাহলে কি বলবো না, এই মোমেন্ট অফ ইনার্সিয়া আইজি উইথ রেসপেক্ট টু আইজি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু সিজিটাকে আমরা করে দিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য বেসের রেসপেক্টে, এর এই এরিয়ার সিজির রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হয়ে গেল এই ট্রায়াঙ্গেলের বেসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। কত হলো না, আই বেস অফ ট্রায়াঙ্গেল, তাহলে কত হয়ে গেল বিডি কিউব বাই 12, লিখে দাও বিডি কিউব বাই 12, ডি এর জায়গায় আমরা কি লিখেছি এখানে এইচ, তাহলে এইচ এ ট্রান্সফার করে দাও, তাহলে বি এইচ কিউব বাই 12। এইবার এটা হয়ে গেল বেসের রেসপেক্টে ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বি এইচ কিউব বাই 12। এবারে আমরা এখান থেকে আমরা যাব সিজিতে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য সিজি হয়ে গেল আই জি অফ ট্রায়াঙ্গেল ইজিক্যাল টু কত না, এদিক থেকে আমরা এদিকে যাব, আমরা এখান থেকে এদিকে গেলে এর কটা সাইড আছে 3 দিয়ে গুণ করব, কিন্তু আমরা রিভার্সে যাব, বেস থেকে আমরা সিজিতে যাব, তাহলে 1/3 করবো, 3 দিয়ে ভাগ করবো, তাহলে 1/3 ইন্টু বি এইচ কিউব বাই 12 ইজিক্যাল টু হয়ে গেল বি এইচ কিউব বাই 36, বি এইচ কিউব বাই 36। এবারে আসছি সার্কুলার সেকশন, তোমরা অবশ্যই জেনেছো আই এক্স আই ওয়াই ইজিক্যাল টু পাই ডিটি দেওয়ার 4/64 আমরা জানি। এখানে পোলার মোমেন্ট অফ এইখানে যদি এইভাবে আমরা একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস ধরি জেড অ্যাক্সিস, তাহলে আই পি বা আই জেড ইজিক্যাল টু আই এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু এটা 2 ইন্টু পাই ডিটি দেওয়ার 4/32, তাহলে পাই ইন্টু ডিটি দেওয়ার 4/32 হয়ে গেল, 2 ইন্টু পাই ডিটি দেওয়ার 4/64 ইজিক্যাল টু পাই ডিটি দেওয়ার 4/32। এবারে আসছি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ আ সেমি সার্কেল।
সেমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। তো যদি আমার পুরো ফুল সার্কেল হয় তখন এক্স এক্সের রেসপেক্টে আই এক্স বা আই ইজিক্যাল টু আই ওয়াই অফ ফুল সার্কেল ইজিক্যাল টু আমরা জানি পাই ডি টু দি পাওয়ার 4/64, পাই ডি টু দি পাওয়ার 4/64 ইজিক্যাল টু পাই আর টু দি পাওয়ার 4/4 আর এর রেসপেক্টে। তো আমরা বের করব ওই এক্স এক্স অ্যাক্সিস, সেম অ্যাক্সিস যেটা ফুল সার্কেলের ছিল, এখন আমরা সেমি সার্কেল নিয়েছি এক্স এক্স যেটা হয়ে গেছে বেস, এই সেমি সার্কেলের বেস অ্যাক্সিস হয়ে গেছে। তো ওই বেস অ্যাক্সিস বা এখানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হাফ সার্কেল বা সেমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে কি করবো না, টোটাল ডিভাইডেড বাই 2 হাফ করে দেবো, কারণ অ্যাক্সিস সেম আছে। তাহলে হাফ ইন্টু এই ফুল সার্কেলের যা মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল আই এক্স অফ ফুল সার্কেল কত ছিল, হাফ ইন্টু পাই আর টু দি পাওয়ার 4/4, তাহলে হয়ে গেল পাই আর টু দি পাওয়ার 4/8 ইজিক্যাল টু এটাই সেম হয়ে যাবে এদিকে রেসপেক্টে। যদি এটা এই হাফ সার্কেল হয়ে থাকে তখন ওই আই ওয়াই ওই একই হয়ে যাবে ইজিক্যাল টু আই ওয়াই, একই মোমেন্ট অফ ইনার্সিয়া হবে। এবারে আমি যাচ্ছি সিজি। এই সিজিটা কতটা ডিস্টেন্সে এখান থেকে, না এই সিজি সেন্ট্রাল অ্যাক্সিস এটা যদি সিজি হয় কতটা ডিস্টেন্সে, না 4r/3 পাই, যদি এর রেডিয়াস আর হয়, 4r/3 পাই। তো ওই সিজি রেসপেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না, এটা ডিরাইভ করে পাওয়া যায়, কিন্তু এই ডিরাইভেশনটা এখানে দেখানো হচ্ছে না, জাস্ট তোমরা এটা মনে রাখবে। আইজি অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সেমি সার্কেল উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইজিক্যাল টু 0.11 আর টু দি পাওয়ার 4, 0.11 আর টু দি পাওয়ার 4। এবারে আমরা কনসিডার করব কোয়ার্টার সার্কেল। যদি আমি কোয়ার্টার সার্কেল নিই তখন ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আছে না পাই আর টু দি পাওয়ার 4/8। তো ওয়াই ওয়াই এর রেসপেক্টে আমি যদি মোমেন্ট অফ ইনার্সিয়া এই কোয়ার্টার সার্কেল বা এক্স অ্যাক্সিস একই ব্যাপার হয়ে যাবে। তো এই ওয়াই ওয়াই এর রেসপেক্টে যদি আমি বের করি তাহলে কত হবে না, আবার এর যে মোমেন্ট অফ ইনার্সিয়া এক্স এক্স বা ওয়াই ওয়াই এর রেসপেক্টে যা ছিল হাফ, তার হাফ হয়ে যাবে। এই যে দেখানো হচ্ছে এই যে কোয়ার্টার সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে আই ওয়াই অফ কোয়ার্টার সার্কেল ইজিক্যাল টু হাফ অফ আই ওয়াই অফ দ্য সেমি সার্কেল ইজিক্যাল টু হাফ অফ সেমি সার্কেলের আই ওয়াই সেমি সার্কেল ছিল পাই আর টু দি পাওয়ার 4/8, তার হাফ, তার মানে হয়ে গেল পাই আর টু দি পাওয়ার 4/16, একই হয়ে যাবে এদিকে রেসপেক্টেও আই এক্স অফ কোয়ার্টার সার্কেল। এবারে আসছি সেন্ট্রোডাল অ্যাক্সিস, এদিকে সিজিটা সেমি সার্কেলে এখানে সিজি ছিল, কোয়ার্টার সার্কেলে এখানে সিজি সরে গেল, তাহলে এদিকে জিজি এদিকেও জিজি, এটা ওয়াই এর প্যারালাল, এটা এক্স এর প্যারালাল। তো হলো আই জি অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য কোয়ার্টার সার্কেল উইথ রেসপেক্ট টু দ্য সেন্ট্রোডাল অ্যাক্সিস ইজিক্যাল টু কত হবে না হাফ হবে, কার হবে না সেন্ট্রোডাল অ্যাক্সিসের রেসপেক্টে সেমি সার্কেলের যে মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল, সেমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল উইথ রেসপেক্ট টু দ্য জি 0.11 আর টু দি পাওয়ার 4, তেমনি হয়ে গেল এখানে হাফ ইন্টু 0.11 আর টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 0.055 আর টু দি পাওয়ার 4। এবারে আসছি সলিড বডির বেলায় মোমেন্ট অফ ইনার্সিয়া। তো সলিড বডি মানে অর্থাৎ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। তো এখানে আমরা প্রথমে একটা সলিড সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডার এদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস, আর এটা এর অ্যাক্সিস দিয়ে এর যে সিজি দিয়ে গেছে জেড জেড অ্যাক্সিস। তো আই জেড ইজিক্যাল টু এম ইন্টু আর স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, এর ক্ষেত্রে এটা সবই ডিরাইভ করে পাওয়া যায়। তো আমরা এখানে আর ডিরাইভেশনগুলো দেখাচ্ছি না, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে। এখন এই সিলিন্ডারটাকে আমরা যদি চেপটে দিই, উপর থেকে নিচ থেকে প্রেসার দিই, তাহলে হয়ে গেল এটা ডিস্কে পরিণত হয়ে গেল, ডিস্ক হয়ে গেল। অর্থাৎ ডিস্ক বা এই যে সলিড ডিস্ক বলা হয়েছে বা সলিড সিলিন্ডার একই, এবং তাদের ফর্মুলা ওই একই হবে। আই জেড যদি এটা এর রেসপেক্টে ঘুরতে থাকে তাহলে আই জেড ইজিক্যাল টু এম আর স্কোয়ার বাই 2 বা হাফ এম আর স্কোয়ার। এবারে আমরা আসছি হলো সিলিন্ডারে ওই একই ব্যাপার, যদি ওই জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই হলো সিলিন্ডার যদি ঘুরতে থাকে, এবং এক্ষেত্রে ভিতরে আর আই মানে ইনার রেডিয়াস হচ্ছে আর আই আর আউটার রেডিয়াস হচ্ছে আর ও, তখন এই আর হচ্ছে এর মিন রেডিয়াস। তো এক্ষেত্রে এই হলো সিলিন্ডার যদি জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে থাকে তখন হয়ে যাবে আই জেড ইজিক্যাল টু এম ইন্টু আর স্কোয়ার। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখো সেন্টারে কোনো মেটেরিয়াল নেই, মেটেরিয়ালগুলো সাইডের দিকে সরে গিয়েছে, তাই এই ডিস্টেন্সটা বেড়ে গিয়েছে। এখানে সলিডের ক্ষেত্রে কিন্তু এরকম পজিশনে একটা ডিস্টেন্স ছিল, যার জন্য এম আর স্কোয়ার এখানে অনেকটা কম। আর যখনই হলো হয়ে গেল তখন মেটেরিয়ালটা দূরে সরে গেল, তাই ওয়াই বা ডিস্টেন্সটা এখানে আরটা বেড়ে গেল, তাই এখানে এম আর স্কোয়ার বেড়ে গেল। তাহলে সলিডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কোয়ার বাই 2, বাট যখন হলো হয়ে যাচ্ছে তখন হলো সিলিন্ডার হচ্ছে, সলিডের ক্ষেত্রে সলিড সিলিন্ডারে এম আর স্কোয়ার বাই 2, কিন্তু হলো
হলো সিলিন্ডারের ক্ষেত্রে এম আর স্কোয়ার। এইবার সিমিলারলি যেমন আমরা একটা সলিড সিলিন্ডারকে চেপটে ডিস্কে পরিণত করেছিলাম, তেমনি আমরা এখানে হলো সিলিন্ডারকে চেপটে আমরা রিংয়ে পরিণত করলাম। হলো সিলিন্ডারকে চেপটে আমরা রিংয়ে পরিণত করলাম। যেই না রিংয়ে পরিণত করলাম তখন ওর মোমেন্ট অফ ইনার্সিয়া, তার মানে এটাকে থিন রিং বলছি, আর এটা হলো বা থিন সিলিন্ডার বলবো। ওই একই ফর্মুলা, তাহলে এম আর স্কোয়ার, এখানেও ওই এম আর স্কোয়ার থাকবে। এবারে আসছি হলোকোণ। হলোকোণ এটা ক্রস সেকশন করে দেখানো হয়েছে। হলোকোণ ওর আই জেড, এই জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে ও রোটেট করছে, তখন আই জেড ইজ ইকাল টু এম ইন্টু আর স্কোয়ার বাই টু, এখানে বেসের রেডিয়াস আর, এম আর স্কোয়ার বাই টু। আর যদি সলিড কোণ হয়, এটা জেড জেড অ্যাক্সিস, এর জেড জেড অ্যাক্সিস এগুলোকে বলা হচ্ছে রাইট সার্কুলার কোণ। তো এই রাইট সার্কুলার কোণ জেড জেড অ্যাক্সিস রেসপেক্টে যখন এইভাবে রোটেট করতে থাকবে, তখন আই জেড হবে 3/10 এম আর স্কোয়ার বা 3 ইন্টু এম আর স্কোয়ার বাই 10। এরপরে আসছি হেমিস্ফিয়ার। প্রথমে আসছি সলিড হেমিস্ফিয়ার। এদিকে ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা সেন্টার থেকে কি এক্স কি ওয়াই কি জেড সব দিকেই এর ডিস্টেন্স সেম আর। তো সেই জন্য এখন যদি এইটা জেড জেড অ্যাক্সিসের মধ্যে রেসপেক্টে ঘোরে, তো হয়ে যাবে আই জেড অফ দ্য সলিড স্ফিয়ার হয়ে যাবে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সলিড স্ফিয়ার উইথ রেসপেক্ট টু দ্য জেড জেড অ্যাক্সিস 2/5 এম আর স্কোয়ার। ওটাই সেম হয়ে যাবে কি এক্স অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। এরপরে আসছি যদি হলো সিলিন্ডার হয়, তখন আই জেড ইজিক্যাল টু 2/3 এম আর স্কোয়ার। একই হবে ইজিক্যাল টু আই এক্স ইজিক্যাল টু আই ওয়াই। তাহলে সলিড সিলিন্ডারের বেলায় হয়ে যাবে 2/5 এম আর স্কোয়ার, আর হলো সিলিন্ডারের বেলায় হয়ে যাবে 2/3 এম আর স্কোয়ার। এরপরে আসছি হেমিস্ফিয়ার। যদি হেমিস্ফিয়ার এদিকে একটা এক্স ধরেছি, এদিকে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে, অথবা যদি জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে। তো প্রথমে বলছি জেড অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘুরে থাকে, তাহলে এটা সলিড হেমিস্ফিয়ার। সলিড স্ফিয়ারের ফর্মুলা কী ছিল? জেড জেড অ্যাক্সিসের রেসপেক্টে 2/5 এম আর স্কোয়ার, ওই একই ফর্মুলা থেকে গেল। তাহলে সলিড দেখো সলিড হেমিস্ফিয়ার আই জেড ইকুয়াল 2/5 এম আর স্কোয়ার। সিমিলারলি সলিড হেমিস্ফিয়ার হলেও ওই আই জেড ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার। কিন্তু যদি এদিকে জেড জেড অ্যাক্সিস বা এক্স এক্স অ্যাক্সিস রেসপেক্টে বের করা করতে হয়, তাহলে 0.259 এম আর স্কোয়ার হয়ে গেল। তখন আই এক্স এক্স বা আই ওয়াই ইকুয়াল টু 0.259 এম আর স্কোয়ার হলো। এবারে যদি আমরা একটা রড বা একটা বার নিয়ে থাকি, এবং বারটা যদি এর সিজি দিয়ে একটা অ্যাক্সিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস হয়, তার রেসপেক্টে এটা যদি এইভাবে ঘুরতে থাকে, তখন আই জেড ইজ ইকাল টু এম এল স্কোয়ার বাই 12। এখানে এল হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এটা লেংথ অফ দ্য রড বা বার, আর মাস হচ্ছে টোটাল মাস। তাহলে এম ইন্টু এল স্কোয়ার বাই 12। আর যদি রডটা একটা এন্ডে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে এ পুরোটা এইভাবে ঘুরতে থাকে, তখন হয়ে যাবে এম এল স্কোয়ার বাই 3, এম এল স্কোয়ার বা 1/3 এম এল স্কোয়ার। থ্যাংক ইউ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসটা ফলো করলে, দেখলে। শুধু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নয়, এরকম আমরা বিভিন্ন ক্লাস আমরা এভাবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিভিন্ন ক্লাস আমরা আমাদের এই ইউটিউবে আপলোড করে যাবো। তো আমার ক্লাসটা কেমন লাগলো বা অন্যান্য ক্লাসগুলো কেমন লাগবে ফার্দার, তোমরা তা কমেন্টস করে আমাদের নিচে কমেন্টসে গিয়ে জানাবে। আর যদি কোনো অ্যাডভাইস করা থাকে আমাদের ক্লাসগুলোকে আরো ইমপ্রুভ করার জন্য, সেগুলো তোমরা কমেন্টসে গিয়ে জানাবে। আর ফার্দার ক্লাসগুলো তোমাদের যাতে মিস না হয়, সেই জন্য তোমরা আমাদের এই বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।